আজকে আমরা একটা অপারেশন করব, সেটা তার হিপ জয়েন্টের একটা অপারেশন। এটা রোগটার নাম হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দি ফিমোরাল হেড। এটা খুব কমন একটা রোগ ইদানিং হয়ে গেছে, ইদানিং ইয়াং বয়সে, বিশেষ করে করোনার পর থেকে দেখা যাচ্ছে রোগের প্রাদুর্ভাব অনেক বেশি ইয়াং বয়সের ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই। হিপ জয়েন্টের ব্যথা, হঠাৎ করেই ব্যথা শুরু হচ্ছে। এরা প্রথমবার পা ফেললেই ব্যথা ফিল করে, 3-4 মাস পরে আমাদের সঙ্গে যোগাযোগ করে। তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এদের ফিমোরাল হেড বলটা অধিকাংশ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়, এবং সাধারণত দুই পাশে হয়, কখনো কোনোটা আগে হয়, কখনো কোনোটা পরে হয়। এই কারণে যদি প্রথমের থেকেই রোগীকে সুপারভাইজ করা যায়, রোগীকে দেখা যায়, তাহলে ইনিশিয়াল স্টেজে যদি অপারেশন করা হয়, তাহলে সিম্পল অপারেশন করে এটাকে ভালো করা সম্ভব। জাস্ট ভিতরের যে প্রেশারটা কমায় দিলেই এটা রোগীটা ভালো হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে যায়। কিন্তু যদি বেশি অ্যাডভান্স হয়ে যায় তখন পুরো জয়েন্টটাকে পাল্টানো লাগে। আমরা আজ দুই পাশেই এই রোগীটার দুই পাশেই সমস্যা, এক পাশে খুব অ্যাডভান্স আর এক পাশে ইনিশিয়াল স্টেজে আছে। আমরা ইনিশিয়াল স্টেজটা যেটা খারাপ হয়নি এখনো, সেটাকে আমরা সেভ করার চেষ্টা করছি। আশা করি এটা আমরা সুফল পাবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই একটা এক্সরে, কোমরের এক্সরে, দুইটা জয়েন্ট আছে, দুই পাশের দুটা হিপ জয়েন্ট, দুটাই বল। ডান পাশেরটা খেয়াল করে দেখেন অনেকটাই শেপে আছে, কিন্তু বাঁ পাশেরটা খেয়াল করে দেখেন পুরোটা খেয়ে গেছে, এবং জয়েন্ট লাইন যেটা ছিল সেটা নাই, এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এটা হয়েছে শুধুমাত্র রক্ত চলাচল কমের কারণে। আর এইখানে দেখেন এটাও রক্ত চলাচল কম হওয়া শুরু হয়েছে, যে কারণে সে পেইন ফিল করে। যাতে এই বলটাকে আমরা আগে থেকে সেভ করতে পারি, যার পরবর্তীতে বড় রকমের অপারেশন না লাগে, সেই জন্য আমরা ছোট্ট অপারেশন প্রথমেই করে ফেললাম। ঠিক আছে, এদিকে খেয়াল করবেন, যেহেতু বলটার ভিতরে প্রেশারটাও অনেক বেড়ে যাওয়ার কারণে রক্ত চলাচলটা কমে যায়। আমরা ভিতরে একটা টিউব ঢুকায়, একটা ওয়্যার ঢুকায় এবং ডিভাইস ঢোকায়, এই ভিতরের প্রেশারটাকে জাস্ট কমালে এর রক্ত চলাচল বাড়ে এবং অধিকাংশ ক্ষেত্রেই বলটা সেভ হয়ে যায়। বাম পাশেরটা অনেকটাই সমস্যা ধরা পড়ছে, এই জন্য নতুন করে লাগাইতে হবে, কৃত্রিম উপায় আর কি, ওইটা নতুন করে লাগাবো। আর ডান পাশেরটা একটু সমস্যা আছে, এই জন্য স্যার বলছে এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে, তাই অপারেশন করাচ্ছি আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যাই।